আউলিয়াদের শান ও মানে আল্লাহ তাআলা একটা দুইটা তিনটা না একটা না 27টা আয়াত নাযিল করেছে, পড়ি না সুবহানাল্লাহ। তাইলে আমরা একটা আয়াত নিয়ে কেন পড়ে থাকবো? বেশি আয়াত শোনার দরকার আছে না? সূরাতুল ইয়াসিন, এই সূরার নাম্বার হচ্ছে 36 নাম্বার। কয় নাম্বার? এই সূরার মধ্যে মোট আয়াতের সংখ্যা হচ্ছে 83। কত? যে আয়াতটা আমি পড়ব এই আয়াতের নাম্বার হচ্ছে 21। আল্লাহ বলেছেন ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আলাইহি আজরাও ওহুম মুহতাদুন, পড়ি না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন তোমরা ওই সমস্ত ব্যক্তিদেরকে অনুসরণ করো, ওই সমস্ত ব্যক্তিদেরকে অনুকরণ করো যারা বিনিময় চায় না, যারা প্রতিদান চায় না, সর্বদা মানুষের কল্যাণ করে নিজে সৎ পথের উপর অটুট আছে। সুবহানাল্লাহ পড়েন। দ্বিতীয় নাম্বার আয়াত সূরাতুত তাওবা, পবিত্র ফুরকানের 9 নাম্বার সূরা। কয় নাম্বার সূরা? 9 নাম্বার সূরা। এই সূরার মধ্যে আয়াত রয়েছে মোট 129। কত? 129। মনে রাখবেন, যে পাবলিক গুলা ওই যে বাপদাদার আমলের আয়াতগুলি পড়ে পড়ে আপনারা বলবেন এই আয়াতেও তো আছে, ওইগুলিও পড়েন, দরকার আছে না নাই? 129 আয়াত নাম্বার যেটা তেলাওয়াত করব সেটা হচ্ছে 119। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা ভয় করো আমি আল্লাহকে, ওয়া কুনু মাআস সাদিকিন, যারা সত্যবাদী তাদের সঙ্গে সর্বদা থাকো। সুবহানাল্লাহ পড়েন। এখন আসেন কোরআন বিল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আল মায়েদা, সূরাতুল মায়েদা, এই সূরাটা হচ্ছে 55 নাম্বার সূরা। এই সূরার মধ্যে মোট আয়াত রয়েছে 120। যে আয়াতটা তেলাওয়াত করব এটা হচ্ছে 56 নাম্বার আয়াত। দলিলে দরকার আছে, সুন্নিয়ত, দলিল ছাড়া সুন্নিয়ত চলে না। কথা বলেন ঠিক কি না? এখন শুধু মুখস্থ ওয়াজ আর চলবে না, দলিল লাগবে। আমাদেরকে বিভিন্ন জায়গায় আমাদেরকে ধরে বিভ্রান্তিমূলক প্রশ্ন করে, হুজুর এই যে আলোচনাটা করছেন কোরআন থেকে দলিল দিয়ে যান, পীর মুর্শিদের আলোচনা কোরআন থেকে বলে যান। তখন অনেক সুন্নি আলেমরা আছে যারা কম গবেষণা করে, পড়াশোনা কম করে, তারা আটকায় যায়, আমাদের সুন্নিয়তের বদনাম হয়। এগুলি আর চলবে না। এখন আসেন সূরাতুল মায়েদা, 55 নাম্বার সূরা, যে সূরার মধ্যে আয়াত রয়েছে 120। আল্লাহ বলেছেন অমাইয়াতা ওয়াল্লাল্লাহা ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেছেন